কি চাইবো ভগবানের কাছে? ভগবান এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে বড়লোক বাড়ির বউ করে দিও। এটা চাইবো? কোনোদিন চাইবেন না। কি চাইবেন? আবার যদি আসি দয়া হে ভব সারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচু উঁচু চাই না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য চাই না, আমাকে শূদ্র কুল নিচু কুলে জন্ম দাও। সব থেকে ভালো যদি পারো আমাকে মুচির ঘরে জন্ম দাও। কেন জানো? কেন? আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি গাইব তোমার তোমার মতো নেই গো আপন জান, ও দয়াল রে তোমার মতো নেই আপন দয়াল রে, তোমার মতো নেই আপন। জীবনে সব থেকে চরম চাওয়া হচ্ছে এটাই, পরজন্মে কিছু দাও না দাও, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও। কেন? আসতে যদি আমি ভজন সাধন নাও করতে পারি, সংসার মায়ার বিপাকে পড়ে যদি সাধন ভজন নাও করতে পারি, তাহলেও আমি কি হবে জানো? কি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পেয়ে উদ্ধার হব, আমার এমনি জনমে অমনি যাবে। নিত্য নিত্য প্রসাদ পাবো, এমনি জনম অমনি হবে, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নামের দাহিকা শক্তি আছে, এটা যেদিন আপনি বুঝে যাবেন সেদিন নামকে আশ্রয় করে ফেলবেন। এছাড়া কলিতে আপনি দান যজ্ঞ পূজা পার্বণ যা খুশি করে যান, উদ্ধার একমাত্র হরি নামে। গো কাটি দানে গহনে চকাশি, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য সঞ্চার হয়,
গ্রহণের সময়, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কাশী বারাণসীর মণিকর্ণিকার ঘাটে স্নান করলে 7 জন্মের পাপ চলে যায়, যে পুণ্য সঞ্চার হয়। মাঘ মাসে পয়াগ তীর্থ, কদিন আগে গেল না পয়াগ, বাপরে বাপ, মানুষের পয়াগে যাওয়ার জন্য একেবারে ধল নেমে গেছিল, যাচ্ছিল না, হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ পয়াগে স্নান করতেই হবে, তাই না, দৌড়াচ্ছিল না। কিন্তু যারা পয়াগে গেছলেন, এখানে কেউ আছেন একজন, হাত তুলুন তো, কেউ নেই গেছলেন? হিসাবটা শুনে নিন, পরে ওনার থেকে জেনে নেবেন। যদি 100 জন পয়াগের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, 100 জনের হিসাব বলছি, 25 জন অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে এসছে, 25 জন রাম মন্দির দেখে ফিরে এসছে, 25 জন পয়াগে স্নান করেছে, আর 25 জন একবারে চলে গেছে। ঠিক না ভুল? এটা 100 হিসাব বলবো। কোথাও যাবার দরকার নেই, ঘরের সব কাজ করে যান, মুখে শুধু গুনগুন করে হরিনাম করে যান, কিচ্ছু দরকার নেই। মাঘ মাসে পয়াগ তীর্থ করলে তোমার যে পুণ্য সঞ্চার হবে, মাঘে পয়াগে কটি কল্পবাস, সুমেরু সমতুল পর্বতের সমান সোনা দান করলে যে পুণ্য সঞ্চার হয়, গোকটি দানে গ্রহণে চ কাশী, মাঘে পয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ্য দানে नहीं तुल्लो राधा श्री गोविंद नाम। সব থেকে বড় দান হচ্ছে এই দান। ধন্যবাদ জানাই দক্ষিণ পাড়া মাইতি পাড়ার বংশধরদের, যারা অর্থটা ভগবানের সেবায় লাগাচ্ছে। একসঙ্গে মহা দান, অন্নদান, বস্ত্রদান, এগুলো বড় দান, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে হরি নামামৃত দান। এ তোলা তাই না, শুধু তাই নয়, এই যে অনুষ্ঠানটা করতে যে খরচটা হয়, যারা বহন করেন, আজকের ডেট দিয়ে লিখে রাখুন, ঠিক আগামী বছর আজকের ডেটের মধ্যে কত ফিরে এলো সেটা একটু আমাকে জানাবেন। 100 গ্যারেন্টি রইল। মাংচ যোহি অব্যভিচারে না ভক্তি যোগী সেবাতে সগুনাম সমতিতৈতান ব্রহ্ম হুয়ায় কল্পতে। 100 খরচ করলে লিখে রাখুন, এই ডেটের মধ্যে 400 ফেরত। চতুর্গুণম ফলং সিদ্ধ, এটা ভাবতে হবে, যেটা অন্য কিছুতে পাবেন না। ব্যাংকে রাখলে এত ইন্টারেস্ট নেই। আরে তার বড় প্রমাণ দ্রৌপদী পূর্বজন্মে কে ছিল? কাশীনাথ রাজার কন্যা কেতকী। ওই সখীদের নিয়ে বিকেল বেলা রাজার মেয়ে তো একটু হাওয়া খেতে বেরিয়েছে, এক বুড়ি খালের জলে স্নান করছে, স্রোত আছে, স্রোতস্বী গঙ্গা। স্নান করতে করতে বুড়িমার একটাই কাপড়, বেচারি ভিক্ষা করে, তো ওই সন্ধ্যার সময় স্নান করতে আসে, নদীর ধারে হাওয়া ভালো, তো কাপড়টা নিকড়ে মিলে শুকনো করে আবার ওটাই পরে চলে আসে। কি করবে বেচারি, একটাই কাপড়। আজকে হয়েছে কি, ধুতে ধুতে কাপড়টাই চলে যা। এইবার নারীর জীবনে লজ্জা হলো প্রধান ভূষণ। বুড়িমা জল থেকে আর উঠছে না, গলা পর্যন্ত ডুবিয়ে বসে। কাশীনাথ রাজার কন্যা কেতকী বান্ধবীদের নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিল। এ বুড়ি, আমাদের একটা অভ্যাস আছে, দেখবেন বুড়ো বুড়িদের দেখলে তাদের পিছনে একটু লাগা। আমি ছোটবেলায় খুব লাগতাম। ঠাকুর মশাই, আমাদের একটা বৃদ্ধ ঠাকুর মশাই ছিল, যদি পুজো করতে আসতো তা আমি টুক করে গিয়ে তার কাঁচাটা খুলে দিয়ে পালিয়ে আসতাম। এটা আমাদের ছোটবেলার একটা অভ্যাস, লোকের পিছনে একটু লাগা। ও দুটো কথা বলবে, দুটো গালাগালি দেবে, ওইটি আনন্দ। তা কাশীনাথ রাজার কন্যা কেতকী একটা মাটির ঢেলা নিয়ে ফেলেছে। এখন যেই মাটির ঢেলাটা ফেলেছে, জলটা তো মুখে চোখে ছিটকেছে। ও বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, তদন গেলে ডুবে যাবে, বসে করো কি,
পূর্বে বসে কটকি। বুড়ি একটু রাগ করে বলছে, রাক্ষসী গঙ্গা আমার একটা কাপড় নিয়ে পালিয়ে গেছে, কি করব, কি করি বলতো মা, বাড়ি ফিরতে পারছি না। বুড়ি মা, আমি কাশীনাথ রাজার কন্যা কেতকী, আমার গায়ে তো 10 হাত বসন আছে, অর্ধেকটা তোমায় দেবো? দিবি মা, দে, তাহলে আমি বাড়ি যেতে পারি। কাশীনাথ রাজার কন্যা কেতকী অর্ধেকটা বসন ছিঁড়ে বুড়িমাকে দিল। বুড়িমা কোন রকমে লজ্জা নিবারণ করে উঠে এলো, ছুটে গিয়ে কেতকী বুড়িমার চরণে প্রণাম করলো। বুড়িমা আশীর্বাদ করলো, শোন মা, এই চন্দ্রদেব সাক্ষী, পতিত পাবনী মা গঙ্গা সাক্ষী রেখে বলছি, আজ তুই যেমন আমাকে 5 হাত বসন দিয়ে আমার লজ্জা নিবারণ করলি, একদিন এমন দিন আসবে ভগবান 1000 গুণ বসন দিয়ে তোর লজ্জা নিবারণ করবে। কাশীনাথ রাজার কন্যা কেতকী পরজন্মে জন্মগ্রহণ করল দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী হয়ে। ভগবান শ্রীকৃষ্ণের কনিষ্ঠ অঙ্গুলিতে কেটে গিয়ে রক্ত নির্বাপিত হলো। তাড়াতাড়ি করে শাড়ির আঁচলটা ছিঁড়ে ভগবানের হাতে বেঁধে দিলেন। এক টুকরো বসনের নিমিত্তে সেদিকে 5 হাত, এদিকে এক টুকরো। পূর্ব জন্মার্জিত সুকৃতির ফল, এগুলোকে বলে সুকৃতি। এটা পুণ্য নয়, পুণ্য আলাদা, সুকৃতি আলাদা। এটা সুকৃতি। আপনি খেতে বসেছেন, একজন এসে বলল, বাবু আমি 7 দিন কিছু খাইনি, যদি একটু কিছু দেন। আপনি ভাতের থালা থেকে উঠে বললেন, বাবা আপনি খেয়ে নিন। এটা সুকৃতি, পুণ্য নয়। বুঝে নিয়ে গেল? তাহলে দান ওই যে চলছে, অন্নদান চলছে, হরিনাম দান চলছে, এটা দান। তাহলে সুকৃতি আর দান দুটোর পার্থক্যটা বুঝে নিলেন তো? সেই মতো চলার চেষ্টা করুন। কেমন? পুণ্য ক্ষয় হবে, পাপ করলেই পুণ্য ক্ষয় হয়ে যাবে, কিন্তু সুকৃতি কোনোদিন ক্ষয় হয় না। দুটো জিনিস পৃথিবীতে কোনোদিন ক্ষয় নাই, সুকৃতি আর কর্মফল। সুকৃতির দ্বারা আপনার জনম জনম ভালো রেজাল্ট হবে, আর কর্মফলটা আপনাকে ভোগ করতে হবে। ও আপনি সাধু হয়ে গেলেও কর্মফল আপনাকে ছাড়বে না, ও ভোগ করতেই হবে। তাহলে বুঝে নেওয়া গেল। চলুন, দুঃশাসন যখন বস্ত্র হরণ করছে, আচ্ছা আমার প্রশ্ন ছিল যে ভগবান সেদিন কোন মিলের সঙ্গে চুক্তি করেছিলেন? নালে কত কাপড় কোথায় পেল সেই মুহূর্তে? কি গো, কোন মিল মালিকের সঙ্গে ভগবানের চুক্তি ছিল যে দুঃশাসন টানবে আর আমি তোর এখান থেকে সাপ্লাই করে দেব? প্রশ্ন উঠবে না? পেল কোথায় অত বছর? ভগবান বলছে কখন? গভীর রাত্রিতে যখন কৃষ্ণা আর কৃষ্ণ দুজন মুখোমুখি দাঁড়িয়েছে। কৃষ্ণা কার নাম? দ্রৌপদীর নাম। কৃষ্ণ কি অত বস্ত্র তুমি কোথায় পেলে কৃষ্ণ? ভগবান বলছে বস্ত্র মানে কিসে? না না, ওই যে আমার বস্ত্র হরণ হলো। কৃষ্ণ বলছে, কৃষ্ণা নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, নিজের বুকে হাত রেখে সত্যিটা বলো, সত্যি কি তোমার বস্ত্র হরণ হয়েছিল? তোমার গা থেকে কি সম্পূর্ণ বস্ত্র চলে গেছিল? না কৃষ্ণ, তা যায়নি। তোমার যে কাপড়টা প্রথম থেকে পরেছিলে সেটাই শেষ পর্যন্ত ছিল কি না? ছিল। তাহলে দুঃশাসন অত বস্ত্র কোথা থেকে টানছিল কৃষ্ণ? বলে বুঝলে না, ওরা 100 ভাই, 100টা বউ, 100টা বউয়ের অঙ্গে যত কাপড় ছিল সব একটা করে খুলেছি আর এখানে সাপ্লাই করে দিয়েছি। এটা কিন্তু মহাভারতে পাবেন না। কোথায় পাবেন? মহাভারতের আদি কথা, খুব প্রাচীন গ্রন্থ। এ আমার দাদু ছিল একটা 2.5 টাকা দাম, সেইটা এখনো সংরক্ষণে রেখেছে। বুঝে নেওয়া গেল? তাহলে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেনি, দুঃশাসন করলেন নিজের বৌমাদের বস্ত্র হরণ। কিন্তু জগৎকে বোঝানো হলো কেন?
এক গুণ দিলে 100 গুণ ফেরত পাওয়া যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বৃত্তিটা কি হবে? ওটা ছাড়লে চলবে না, ওটা বলে দিয়ে লীলায় যাবো। নাকি আর সে ক্ষমতা নেই, বুড়ো হয়ে গেছি এখন আর হয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তোমাদের তো একদিন আনন্দ লাগবে। কবে শুরু করেছি জানো? বিশ্বাস করো, পৌষের 3 তারিখে। কালকে কোথায় ছিলাম জানেন? বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে কালকে গাইলাম। বক্রেশ্বর কোথায়? যেখানে যার লীলাটা গাইবো তারই ধামে কালকে ছিলাম। অষ্টবক্রমণি, যার জন্য বক্রেশ্বর ধাম গেছেন। উষ্ণ প্রশমন, যেখানে গরম জল সর্বদাই প্রাকৃতিক নিয়মে ফুটছে। কি আশ্চর্য বিষয়! জীবনে কোনোদিন পারলে একবার ঘুরে এসো, দারুণ। ওই এতে স্নান করলে অষ্টবক্রমণির কৃপায় শরীরের ব্যথা বেদনা সব চলে যায়। স্নান করার 5 মিনিটের মধ্যে তুমি বুঝতে পারবে শরীরটা হালকা হয়ে গেল, মনে হবে হাওয়ায় ভাসছে। কি লীলা এখনো বর্তমান প্রকৃতির। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বৃত্তং, আমার বৃত্তিটা কি হবে? আমি বলছি না তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করো, পারবেন না। কারণ বর্তমান কলিযুগ। আপনি যদি হঠাৎ করে একটা মালা পরেন, একটু তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস, হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো। এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে পাবেন না। এটাই দুঃখ। হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের ধার দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। যদিও মা বলে প্রণাম করে যাবি, স্কুল যাচ্ছিস। কিরম প্রণাম করে জানেন? মানে ইচ্ছা নেই, ভগবানকে একটা আঙুল দেখিয়ে দিয়ে চলে গেল। ভাবুন, যে দেশেতে এলো গোরা, বদলে গেল সেসব ধারা। হায়রে করির উল্টো পারা, যাবার কালে হবে কি? আজ থেকে তুলসীদাস বহু বছর আগে কলির করচা লিখে গেছিলেন। যা যা লিখেছিলেন মিলিনি, আমি বলবো মেলা। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন। পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, ওগো পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। অশ্বমের যাগ যজ্ঞ না হইবে পূর্ণ, অশ্বমের যাগ যজ্ঞ না হইবে পূর্ণ। জাতি ভেদ থাকিবে না, হবে এক বর্ণ। জাতি ভেদ থাকিবে না, হবে এক বর্ণ। পরের কথাটা বলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু বললে নিজের গায়েই বাঁধবে। বলবো, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে। এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, ওগো এই সব রঙ্গ রে ভাই কলিতে ঘটিবে। তার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে। 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে, ওগো 12 বৎসরে কন্যা গর্ভবতী হবে। মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে। আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে, খেতে বসিবে ছাদ, মহিষে মুষি তেলিমে রাজকন্যা। মালি যে প্রেমী শূদ্র হবে গুরুয়া, শিষ্য হবে ব্রাহ্মণ। কলিকালে এক বর্ণ, হইবে যবন উদয় 12 রবি, হইবে গগনে। গৃহদাহ হবে সবাই, রবির কিরণে জলে জল
মঙ্গলময় আবার হবে ত্রিভুবন পূর্ব মতো বটপত্রে আসবে নারায়ণ সেই মতো সত্য যুগ করিবেন সৃজন কলির কর চাতুল কলির করচা তুলসী দাসের লিখন কলির করচা তুলসী দাসের লিখন যেগুলো বললাম বাবা বেশিরভাগটাই চলছে না, বেশিরভাগই ঘটে গেছে, দু একটা বাকি আছে, ও ঘটে যাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নেই তো। ভগবান মানুষকে সবার শ্রেষ্ঠ জীব কেন করলেন? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, আর কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান। আপনি মানুষকে এই পর্যন্ত গলা ভর্তি করে খাইয়ে দেবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে, জানিস? সবই ঠিক করেছে, ওই চাটনিটা 5 ফোঁড়া দিয়েছে, ও দাঁতে বেঁধে গেছে। খাওয়া তো কম করেনি তুমি। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দেবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। খেয়াল রাখবেন, যদি কারো বাবা মা কারো কাছে ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার সেই ঋণটা শোধ করে দেওয়া। বুঝে নেওয়া গেল? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান বলবো। রাত্রি 12টার সময় বাড়ি ঢুকবেন, ও জানা নামটা ধরে একবার ডেকে দেবে, লালু এদিকে আয়। ও বলতে পারবে না, কিন্তু আওয়াজ করবে, পা চাটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনে নি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। শুধু মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ, অন্তরে তারে মানুষ কয়। যার অন্তরে তারে মানুষ কয়। প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, যখনই সময় পাবেন গুনগুন জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে ঝামেলা আছে। দিনন্তে সারাদিনে যদি সময় না পান, শাস্ত্রে বলা আছে হরিভক্তি বিলাসে 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। সম্ভব কি? বাড়ির কাজ করে কখন হবে? ছেড়ে দিন, না পারলে অর্ধ মানে 12 বার। 12 বার ডাকতে পারবে সারাদিনে? ওরে বাবা, ছেলে মেয়ের স্কুলের চাপ, স্বামীর খাবার, শ্বশুর শাশুড়ি, ও হবে না। তাও যদি না পারে তদর্ধ 6 বার, হবে না। তদর্ধ 6 বার ডাকবে? বুঝ, মিথ্যে কথা বলছো, পারবে না। কখন করবে? আমি তো পারিনি, তুমি হয়তো পারতে পারো। আমি 3 টাইম জব করতে পারিনি, জানো সময়? সকালবেলা নামের মালা নিয়ে যে বসি, কি হলো জানো? যেই নামের মালাটা জপ করতে বসতো, অমনি দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী বলে চাল বাড়ন্ত লক্ষ্মীকান্ত, অমনি মালা ঝোলা থো হরি বলো তোমায় আমার ডাকার সময় নয়।
করি বলো তোমায় আমার ডাকার সময় কই। তাহলে একটা টাইম মিস হয়ে গেল, কি ভোরবেলা করে নেব। ভোরবেলা সমস্যা আছে, স্নান করতে গিয়ে নদীতে কিংবা পুকুর ঘাটে জপ করে নেবো, কি সেখানে তো বাড়ির লোক কেউ থাকবে না। স্নানটি করে পুকুর ঘাটে ভাবি করব তোমার স্তব, ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে তাড়ায় এসে সব, কি গো ওদের রূপের প্রতি নয়ন গেল, ওদের রূপের প্রতি নয়ন গেল, গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই। নিতাই গৌর হরি গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই। দরকার নেই, কাল থেকে ভোরবেলা করে নেব। ভোরের বেলা উঠে ভাবি করব তোমার স্তব, দেখি কুকি উঠে খিদের চোটে মাথায় কলর, আবার সেই রসেতে গিন্নি উঠে, সেই রসেতে গিন্নি উঠে। ওরে বাবারে, তুমি একটু চুপ করবে? চাঁদ বদনে ফুটায় খোল, গুরু বলো মায়া ডাকার সময় কই। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই। ও মায়েরা, একবারে শটে শটটং বলে দিচ্ছি, 3টে টাইম ভগবানকে ডেকে নেবেন। যদি বলেন ডাকবো, বলে দিয়ে লীলায় যাব, আর যদি বলেন সময় নেই সরাসরি চলুন লীলায় চলে যাবে। নাকি ডাকবে? 3 টাইম ডাকবে, কোনো চাপ নেই দাদু, কদিন পরেই ছুটি হয়ে যাবে, এই সুযোগ ডেকে নাও, কোনো চাপ নেই। দুপুর বেলা ভাতের থালা নিয়ে বসবে, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবে, ভগবানকে ডাকা হয়ে যাবে। সব থেকে সহজ পন্থা, ভাতের থালাটাকে প্রণাম করে বলবে ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। ব্যাস, এতে কি উপকার পাবে? 3টে উপকার পাবে। তুমি যত জন্ম মানব কুলে জন্মাবে জীবনে অন্যের কষ্ট হবে না, সংহিতা বলছে, গর্গা সংহিতা। দ্বিতীয়ত 2 নম্বর উপকার, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মৃত্যুও হয়ে যায়, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। চুরির মাল ভেতরে গেলেই পেট ডিস্টার্ব করে, পেট কারো ভালো না আছে বলো, জ্বালায় জ্বলছে। একটা ঘরে যদি 7টা কি 5টা লোক হয়, 3 জনের ওষুধ লাগে, 3টে 4টে করে বড়ি। কি কে ভালো আছে? কেউ। তাহলে 1 নম্বর ডাকা শেষ। 2 নম্বর, রাত্রিতে বিছানায় যাও ঘুমাতে, শুধু শোবার আগে একটা প্রণাম করে ঘুমিয়ে যাবে। শয়নে পদ্মনাভঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে গেলাম, তুমি সাক্ষী দেখো। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। ডাকা শেষ। 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? ভোরবেলা উঠতে হবে সূর্য উদয়ের আগে। তবে মায়েরা তো ভোরেই ওঠেন নাকি? শোনো, সূর্য উঠে গেলে জীবনে কোনোদিন বাড়িতে ছড়া ঝাঁট দেবে না। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী গৃহে ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে বলা আছে। বুঝে নেওয়া গেল?
এইবার চলুন, ভোরবেলা যখন উঠবেন পূর্ব দিকে মুখ করে বসবেন, কোনো নিয়ম নেই, বাসি কাপড়, বাসি মুখ, বাসি বিছানা, পূর্ব দিকে মুখ করে বসে স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। এক, কাকে আগে উপকারটা বলে দিই, কি কি উপকার পাবেন। যেসব সংসারে আর্থিক অনটন, 2, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 3, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 4, প্রত্যেক দিন আপনার আধদণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে, 5, যদি আপনার ভাগ্য রেখায় বা কুষ্ঠিতে অ্যাক্সিডেন্ট বা কোনো বড় ফাঁড়া থাকে 12 থেকে 13 মাস করবেন, সেটাও কেটে যাবে। কি করবেন? শুধু 5 জনকে স্মরণ করে মায়েরা প্রণাম করবেন, বাবারা 4 জনকে করবেন। আগে 4টে বলে দিই, পরে এক্সট্রা একটা বলে দিচ্ছি। 4 জন কে কে? 1, পৃথিব্যাং সদ্নরূপেনা, বুঝে নেওয়া গেল? বাংলা বলবো, পৃথিবী তোমায় প্রণাম, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। ঘুমালে তো মরা, ঘুম না ভাঙলে আপনি জানতেই পারবেন। 1, 2, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট কিংবা ক্যালেন্ডার রাখবেন। সকালবেলা 2 নম্বর প্রণামটা করবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবে। বৌমাদের বলি, শাশুড়ির সঙ্গে ঝগড়া থাকলেও করা যাবে। কেন? এ তো কাছে যেতে হবে না, স্মরণ করে প্রণাম করব। জবার মায়ের হাসি দেখো, হেসে উঠতে। 3 নম্বর, 4 নম্বর, যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। বাবাদের শেষ। এবার যে কাজে যাবেন শুধু 1 দণ্ড যেন মুখে হরিনাম থাকে। আর মায়েদের 5 নম্বর প্রণাম, সবার নয়, শুধু সধবা মায়েদের জন্য। এতক্ষণ হাত এইরকম ছিল, এবার বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্মৃতির সিঁদুরটাকে স্পর্শ করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আধদণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। সংগীতা বলছে, যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, মায়েদের কাজ আছে। সকালে যখন ঘরটা পরিষ্কার করবেন, ভালো করে নিজের ভেতরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে ক্লিনার মারবেন আমি শিখিয়ে দিচ্ছি। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। কতদিন করবেন? কন্টিনিউ না, 3 মাস 90 দিন এই ওষুধটা খেয়ে দেখবেন আপনার কিছু উন্নতি হচ্ছে কিনা, সংসারের কিছু উন্নতি হচ্ছে কিনা। তাহলে কন্টিনিউ খাবেন, নালে বন্ধ করে আমাকে ফোন লাগাবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই দৌড়ে যাব, কাজ হবে কি? তেঁতুল জলে তো হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে। বুঝলেন না? যদি নাম অপরাধ না হয়, 1 মাসের মধ্যে নামের দাহিকা শক্তির রেজাল্ট আপনি পেয়ে যাবেন। দৃঢ়তা রেখে নাম করতে হবে। নাম অপরাধ কি করে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম
মনস্কার। এই খুকি উঠে পড়। জাগিয়া কাজ হবে, জাগিয়া কাজ হবে। মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া, সুযোগ পেলেই দিবে মারিয়া। কাজ হবে কি গো? এদিকে মুখে নাম করছে আর হাতে পটপট করে মশা মারছে, কাজ হবে? কোনদিন কাজ হবে? প্রভাতে শ্রীকৃষ্ণ না পূর্ণ হবে মনস্কার। জাগিয়া গাও কৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহু শ্রীকৃষ্ণের নাম রে। কিছু বুঝলেন? বুঝতে পারলেন না, এবার বুঝবেন। সবাই চোখটা বন্ধ করে দিন, হাতটা জোড়ো করুন। দিন গেলে শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, দিন গেলে শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, সেজন্য আমার ভাই আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি বল। লহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হরা। কে বলছে? মহাপ্রভু। নাম বিনা কলিযুগে আর নাই ধর্ম, সর্বশাস্ত্র সার নাম এই শাস্ত্রের মর্ম। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা। কে দিচ্ছে? অনাগরী দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, বড়ি জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড়য়ন্ত্র অতুর অবধি সবারে বিলায়, বলি বিলালো 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 বিলালো, ওই গোলকের গোপন প্রেম বিলালো বিলালো, ওই গোলকের গোপন প্রেম, ভাইরে হরে নাম সংকীর্তন, গোলকের গোপন প্রেম, হরে নাম সংকীর্তন, গোলকের গোপন প্রেম, বিলালো বিলালো বিলালো। ভাবুন একটু, আমরা কি করলাম? আমরা জীবনে কি করলাম মানুষ হয়ে? আবার ভারতে জন্ম নিয়ে তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। পরিষ্কার হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে। চলে যান মায়াপুর ইস্কনে। আজকে ইস্কনের মতো নাম প্রচার কোন সংস্থা করতে পারেনি পৃথিবীতে। মহাপ্রভুর যে বাক্য একমাত্র ইস্কন পালন করছে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর এই হরিনাম। কোথায় যাচ্ছে না, দিক বিদিকে ছড়াচ্ছে তারা হরিনাম। আর আমরা ব্যাপারটা কি জানেন? দুঃখের বিষয়, আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে বাপ বলতে লজ্জা লাগে, আমরা শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। প্রমাণ নেবেন? প্রশ্ন করুন যে বাবা গৌরাঙ্গ এত বড় কথা বললেন কেন? উত্তর দিচ্ছি, শুনে নিন। কি বল?
না না প্রমাণ দিয়ে দিচ্ছি, দাঁড়া এক্ষুনি প্রমাণ দেবো। কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেল না, কার বাড়ি কেক আসেনে হাত তোলো তো। একটা পেয়েছি, বুঝে নিলে? তাহলে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। যিশু খ্রিস্টের জন্মদিন পালন করব বাড়িতে কেক খেয়ে, কিন্তু বাংলার যিনি ভগবান, আমাদের জন্য 24 বছর বয়সে যিনি সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে আত্মবলিদান দিলেন, তার জন্য আমরা কি করলাম বলুন? চৈতন্য মহাপ্রভু, যার জন্মদিন অর্ধেক হিন্দু ছেলেমেয়েরা জানেই না যে কোন দিন মহাপ্রভু জন্মেছিলেন, আর পালন করা তো দূরের কথা। আমি এই জন্য বললাম একটু বুঝুন বিষয়টা। আজকে যদি চৈতন্য মহাপ্রভু না আসতো, আপনি হিন্দু থাকতেন কিনা এতদিন, এটাও ভাবার বিষয়। এখনো সময় আছে। হিন্দু, তুমি নিজের ধর্মকে চিনে নাও, নিজে জেগে ওঠো, তোমার ধর্মকে তুমি রক্ষা করো। নালে আজকে হাসি, কদিন পরেই হাসি গলায় পড়বে ফাঁসি। কি? কারণ আমাদের তো জন্ম নিয়ন্ত্রণ আছে, 1 পিস কি 2 পিস, ছেলেই হোক মেয়েই হোক, 1 পিস কি 2 পিস। আর ওদের তো সব নেই, 12টা 14টা 17টা 18টা, ওরা সব নিয়ে নেবে। হ্যাঁ, সব কেড়ে নেবে আমাদের। ওদের তো লোক বেড়েই যাচ্ছে। আমি বলছি না তো আপনি মালা তিলক করে ঘুরুন, দরকার নেই যদি না পারে। কিন্তু যার সঙ্গেই দেখা হবে, দুঃখ কোথায় জানেন? 10-20 হাজার টাকা দিয়ে মোবাইল গুলো কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে। হ্যালো হ্যালো হ্যালো, কার নাম? যিনি মোবাইল সৃষ্টি করেছিলেন তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরিবল? তাহলে আমার হিন্দু ধর্মটা তো প্রচার হয়, সেটা করবেন। আমার বলাটা এই কারণে, কালকে সকাল থেকে যার সঙ্গে যার দেখা হবে, প্রথম আওয়াজ কি বেরোবে দেখেছো? মুসলিমদের যখনই মুসলিমের সঙ্গে মুসলিমের সাক্ষাৎ হয়, আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলেন বাবা। আর আমাদের দেখালে ভোলা কোথা গেলি, এদিকে একটা বিড়ি দে তো। শালা লজ্জা করেনি? কেন বলা যায় না হরে কৃষ্ণ, কিরে ভোলা কেমন আছিস, এদিকে জয় নিতাই, খবর সব ভালো তো? আমার এইটা বলা, অন্য কিচ্ছু নয়। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। নিতাই গৌর হরি কাজে লাগো। তোমরা জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। এইবার চলুন, যার জন্য মহাপ্রভুকে বলা হচ্ছে দাতার শিরোমণি, তাই তো? শিরোমণি মানে এই দাতার শিরোমণি। শিরোমণি মানে কি? সবার উপরে। উপরে। আমি জিজ্ঞেস করব, সত্য যুগে বড় দাতা কে ছিল? প্রত্যেকদিন কীর্তন শুনছি 15 বছর, কিচ্ছু বলতে পারবো না। সত্য যুগে বড় দাতা, 2 লাইন গান গাইছি, শুনে নিন, বলতে পারবো। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি ভূ, 3 পদভূমি চেয়ে না। ধন্য ধন্য হে ভগবান, ও ধরিয়া বামন তুমি ভুলাইলে